স্টুডেন্টস, আজকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন একে বাংলায় বলা হয় দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন কি? কোয়াড্রেটিক ইকুয়েশন হলো এরকম একটা ইকুয়েশন, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইরকম ধরনের একটা ইকুয়েশন। এবং এখানে একটা কন্ডিশনও আছে, সেটা হলো a নট ইজ ইকুয়াল টু 0। শুধু এটা লিখলেই হবে না, এটা কিন্তু এর সাথে থাকতে হবে। ঠিক আছে? কেন, এটা যদি 0 হয়ে যায়, কোনো কারণে ভাবো যে এর ভ্যালু 0, তাহলে এই পার্টটা থাকবে না, bx প্লাস c, এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। ঠিক আছে? তাহলে এইটা হলো আমার কিন্তু একটা কন্ডিশন, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হওয়ার। এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মনে করো 7x স্কয়ার মাইনাস 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখতে পাচ্ছ, কারণ এখানে x স্কয়ার, তার সামনে কিন্তু 7 আছে, 0 নেই। তাহলে এখানে এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটাকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে a ইজ ইকুয়াল টু 7, b ইজ ইকুয়াল টু -2, c ইজ ইকুয়াল টু 5, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটুকুনি বলে কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং এখান থেকে আমরা a b c কে আইডেন্টিফাই করতে শিখলাম। হয়েছে? এইটুকুনি তোমরা টুকে নাও। নেক্সট একটা আমি ইকুয়েশন দেখাবো, সেই ইকুয়েশনটা আমরা প্রথমে ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করব। তাহলে কি লিখবো ইকুয়েশনটা? দেখো, 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করব। তাহলে এখানে a ইজ ইকুয়াল টু কি? 3। যদিও এটা লাগবে না, তবু আমি একটু বলে দিচ্ছি। এটা a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু -2, c ইজ ইকুয়াল টু -5। তোমরা দেখতে পাচ্ছ এটা? এটা আমার এই মুহূর্তে লাগবে না, পরবর্তীতে লাগবে, আমি এখানে দেখিয়ে রাখলাম এটাকে। এখন তোমরা মিডল টার্ম ফ্যাক্টর জানো, মিডল টার্ম ফ্যাক্টর তোমরা জানো। মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে এটাকে আমরা প্রথমে ফ্যাক্টরাইজেশন করব। তাহলে 3x স্কয়ার মাইনাস, এখানে 5 3 যা 15, তাহলে আমাকে 15 কে ব্রেক করে 2 আনতে হবে। 5 মাইনাস 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? দেখো আমি 2 লিখেছি। এটা যাদের মিডল টার্মে একটু প্রবলেম আছে, তারা কিন্তু মিডল টার্ম চ্যাপ্টারটা ভালো করে সলভ করবে, না হলে এই চ্যাপ্টারটার সময় একটু অসুবিধা হবে। তাহলে এটাকে আমি মিডল টার্ম ব্রেক করেছি। এখন দেখো, 3x স্কয়ার মাইনাস 5x মাইনাস মাইনাস প্লাস 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। ওকে? ইমপ্লাইজ এই দুটোর থেকে x কমন যাবে, তাহলে এখান থেকে 3x মাইনাস 5 প্লাস এখান থেকে 1 কমন নাও, 3x minus 5 is equal to 0 implies এই দুটো তো কমন আছে,
তাহলে 3x minus 5 x plus 1 is equal to 0। দেখো পুরো এই ইকুয়েশনটা আমার ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে, ফ্যাক্টর হয়ে গেছে, দুটো ফ্যাক্টর এটা তৈরি হয়ে গেছে। এখন এখানটাতে আমি দুটো পার্ট করে নেব, এর পাশে আইদার, এখানে অর, হলো। এই দুটোর প্রোডাক্ট যদি 0 হয়, দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে একটাকে অ্যাটলিস্ট 0 হতেই হবে। তাহলে 3x minus 5 is equal to 0, অর এটাকে 0 হতে হবে, তাহলে x plus 1 is equal to 0। এটাকে সলভ করলে দেখো x is equal to minus 1, এটাকে সলভ করলে 3x is equal to 5 implies x is equal to 5/3। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের এরকম সলভ করলে দুটো করে ভ্যালু পাবো। এই ভ্যালু দুটোকে কোয়াড্রেটিক ইকুয়েশনে ভ্যালু না বলে বলা হয় রুটস। রুট টার্মটা খেয়াল রাখো, এটা নিয়ে আমরা এরপরে ডিসকাস করব। এই টার্মটাকে এবং এই টার্মটাকে বলা হয় এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস, অর্থাৎ 5/3 and -1 are the roots of this quadratic equation। কিন্তু অঙ্কটা যদি এটুকুই থাকে তাহলে আমরা এখানে অ্যানসারটাকে শেষ করব। Hence the value of x 5/3, -1। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুটো সলভ আমরা পেয়ে গেলাম। এই দুটোকে কি বলা হয় তোমরা বলো? এই দুটোকে বলা হয় রুট। নেক্সট আমার পয়েন্ট আসছি শ্রীধর আচার্য ফর্মুলা। শ্রীধর আচার্য ফর্মুলা এটা কিভাবে আমরা বের করব তোমরা এবার খেয়াল করো। এবার আমরা ডেরিভেশন অফ শ্রীধর আচার্যস ফর্মুলা এটা করব, ঠিক আছে? তাহলে কি করব বলো? শ্রীধর আচার্য যে ম্যাথমেটিশিয়ান ছিল সে একটা ফর্মুলা দিয়েছিল, সেই ফর্মুলাটাকে আমরা এবারে ডিরাইভ করব। সেটা কি দেখো, আগে ফর্মুলাটা বলে নিই। x equal to minus b plus minus root over b square minus 4ac by 2a। অর্থাৎ আমাদের এই ফর্মুলাটাকে শ্রীধর আচার্য ফর্মুলা বলা হয়। এই ফর্মুলাটাকে এখন আমরা ডিরাইভ করতে যাচ্ছি। খাতায় নোট করো ফর্মুলাটা, ভিডিওটা পজ করে ফর্মুলাটাকে নোট করো। আমি এটাকে এখন ডিরাইভ করব। তাহলে আমাদের হাতে ইকুয়েশন কি আছে? a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং এখানে a নট ইজ ইকুয়াল টু 0 এখানে তোমরা বুঝে নাও, আমি এখানে আর লিখছি না। এখন দেখো এই ইকুয়েশনটাকে আমি a দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস abx প্লাস ac is equal to 0। দেখো এটাতে কোনো প্রবলেম আছে? পুরো ইকুয়েশনটাকে a দিয়ে মাল্টিপ্লাই করেছি অর্থাৎ গুণ করেছি, এটাকেও করেছি কিন্তু এটা 0 বলে এটা 0 হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট এবার পুরো ইকুয়েশনটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। হলো? তাহলে স্টেপ 1 এ আমি কি করলাম? পুরো ইকুয়েশনটাকে a দিয়ে মাল্টিপ্লাই করলাম। স্টেপ 2 তে কি করলাম? পুরো ইকুয়েশনটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম।
ওকে, ক্লিয়ার? নেক্সট 4a square x square plus 4ab x plus b square minus b square, তাহলে তো এই দুটো কেটেই গেল, তাহলে এটা যা থাকলো তাই আছে, প্লাস 4ac is equal to 0। দেখো এই ইকুয়েশনটা সেম ইকুয়েশন, b স্কয়ার কে অ্যাড করেছি, b স্কয়ার কে সাবট্রাক্ট করেছি, মাইনাস করে দিয়েছি, is equal to implies, এবার এই তিনটেকে আমি ফর্মুলায় সাজাচ্ছি। দেখো 2ax তার স্কয়ার প্লাস ফর্মুলা 2, তারপরে এটা বসবে 2ax, তারপর একটা b বসবে, তারপরে b স্কয়ার। এইটুকুনিকে আমি এটা সাজিয়েছি, এই দুটোকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, is equal to b স্কয়ার মাইনাস 4ac হলো। এখন এটা তো একটা ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা 2ax প্লাস b তার হোল স্কয়ার, রাইট সাইডটা যেমন আছে থাক, হলো ইমপ্লাইজ। এবার আমি বোথ সাইড স্কয়ার রুট নিচ্ছি, অর্থাৎ বাংলায় যদি বলি বর্গমূল নিচ্ছি, তাহলে 2ax প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac হলো। পরের লাইনে এই বিটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, 2ax is equal to minus b plus minus root over b square minus 4ac। তারপরে লাইনে 2a টাকে আমি নিচে নিয়ে যাচ্ছি, তাহলে x equal to minus b plus minus root over b square minus 4ac by 2a। দেখো আমাদের ফর্মুলা ডিরাইভড। আমি এই ফর্মুলাটা তোমাদের লিখে নিতে বলেছিলাম, এই ফর্মুলাটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে শ্রীধরাচার্য ফর্মুলা আমরা এখানে ডিরাইভ করলাম। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, যখন বলবে ফর্মুলার সাহায্যে সলভ করো তখন আমরা এটা করব, এবং যদি কিছু না বলে দেয় তখন আমরা এটাই ইউজ করব, তখন আমরা এটাকেই ইউজ করব, আমরা ফ্যাক্টরাইজেশনটা খুব একটা ইউজ করব না। এখন আমরা এই ফর্মুলা দিয়ে একটা ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা আমি তোমাদের একটা ইকুয়েশন ধরে দেখাচ্ছি। তাহলে ইকুয়েশনটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি, ইকুয়েশনটা কি আছে আমি এটা মুছে দিই। थ्री एक्स स्क्वायर माइनस 2x माइनस 5, 3x स्क्वायर माइनस 2x माइनस 5 इज इक्वल टू 0। অর্থাৎ এই ইকুয়েশনটাই আমি একটু আগে তোমাদের ফ্যাক্টরাইজেশন মেথডে দেখিয়েছি। এখন আমি এটাকে শ্রীধর আচার্য রুলে কি করে করতে হয় দেখো। দেখো এই ইকুয়েশন থেকে a ইকুয়াল টু আমি আগে দেখিয়েছি, a ইকুয়াল টু 3, b equal to minus 2, c equal to minus 5। এটাকে মেন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো। দেখো a x square plus bx plus c is equal to 0। দেখো a এর জায়গায় 3, b এর জায়গায় -2, c এর জায়গায় -5 বসেছে, তাই জন্য আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এখন শ্রীধর আচার্যের রুলটা অ্যাপ্লাই করার আগে আমরা একটা কাজ করব। তোমরা শ্রীধর আচার্যের রুলে দেখেছো x is equal to minus b plus minus root over b square minus 4ac by 2a।
এটা ছিল ফর্মুলা। এখন এই বি স্কয়ার মাইনাস 4ac টাকে ডিসক্রিমিন্যান্ট বলা হয়। এটাকে ডিসক্রিমিন্যান্ট, এটাকে ক্যাপিটাল ডি দিয়ে আমরা লিখব। তাহলে পরের লাইনে আমি এটাকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি বাই 2a হলো। এখন এই ডি এর ভ্যালুটা আমরা বের করব। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি বি স্কয়ার মাইনাস 4ac। আমার হাতে সমস্ত ভ্যালুগুলো আছে, আমি এখানে বসাচ্ছি। তাহলে বি এর জায়গায় বসাবো -2 তার স্কয়ার মাইনাস 4, এর জায়গায় বসাবো 3, সি এর জায়গায় বসাবো -5। তাহলে এটা স্কয়ার কত হবে 4, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 4 5 20 3 60, এটা হলো 64। তাহলে ডি এর ভ্যালু আমার কত হলো 64। এখন এখানে আমি যদি বসাই ডি এর ভ্যালুটা এবং বি এ সবকটার ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি, মাইনাস বি তার মানে মাইনাস অফ -2 প্লাস মাইনাস রুট ওভার 64। তোমরা এই ডি এর ভ্যালুর কাজটা সবসময় আগে করে নেবে। এর একটা কারণ আছে, আমি একটু পরে এক্সপ্লেন করছি এটা, কারণ প্রপার্টিজ যখন আলোচনা করব তখন তোমরা দেখতে হবে এটাকে আগে তোমায় ক্যালকুলেট করতেই হবে। সুতরাং আমি প্রতি ক্ষেত্রেই এটাকে ক্যালকুলেট আগে করে নেব। নেক্সট ডিভাইডেড বাই 2 ইনটু এর স্থান জায়গায় আমি 3 বসাবো। তাহলে পরের লাইনে কি হবে +2 প্লাস মাইনাস, এটা রুট করলে হবে 6 8 ডিভাইডেড বাই 6 হলো। এখন এইটার পরে আবার সেই দুটো পার্ট করতে হবে, আইদার এই পাশে অর, আইদার অর। x is equal to 2 plus 8 by 6, এই পাশে x is equal to 2 minus 8 by 6। এটাকে সলভ করলে 10 ডিভাইডেড বাই 6, এটাকে যদি আরেকটু কাটাকাটি করি তাহলে এটা পাবো 5 ডিভাইডেড বাই 3। এখানে এটা হবে -6 বাই 6, কাটাকাটি করলে -1। দেখো আগের বারে আমরা যে সলভ পেয়েছিলাম এবারেও আমরা সেই সলভই পেয়েছি, কিন্তু আগের বারেরটা আমাদের ছিল ফ্যাক্টরাইজেশন মেথডে, এটা শ্রীধর আচার্য রুলে আমরা করলাম। এখন থেকে আমরা ফ্যাক্টরাইজেশন ভুলে যাব, গিয়ে শ্রীধর আচার্য রুলকে মাথার মধ্যে একদম হলে। এবার আমাদের টপিক হচ্ছে, ধরো দুটো রুট দুটো দেয়া আছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে, -4 আর হলো -3। এখান থেকে আমরা কি করে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানাবো, অর্থাৎ এতক্ষণ আগে আমি সলভ করে দেখিয়েছি একটা ইকুয়েশন সলভ করে কি করে তার রুট দুটো আসে। এবার রুট দুটো আমার হাতে আছে, এটা থেকে আমি কি করে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানাবো এটা দেখব। তো ওকে, তার জন্য ধরো let alpha equal to -4 beta equal to -3। ঠিক আছে, তোমাকে প্রথমে আলফা প্লাস বিটা এটা বের করতে হবে। তাহলে কি করব, -4 প্লাস -3, তাহলে -4 -3 is equal to -7। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু আমাদের থাকলো কত, -7। আমাকে এবার বের করতে হবে আলফা বিটা, তাহলে -4 * -3
মাইনাসে মাইনাসে প্লাস 3 4 যা 12। তাহলে আমার হাতে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা দুটো ভ্যালুই থাকলো, ঠিক আছে। এবার দেখো তাহলে কি আছে আমার হাতে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -7 আর আলফা বিটা ইজ ইকুয়াল টু 12, এটা আমরা বের করেছি। এখন কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে দেখো, x স্কয়ার, এখানে মাইনাস, এটা খেয়াল রাখো, এটা মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এইগুলো ভ্যালুগুলো বসিয়ে দেবো, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু -7, একটা x প্লাস আলফা বিটার ভ্যালু কত 12 ইজ ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস 7x plus 12 is equal to 0. This is the equation. This is the required equation. অর্থাৎ আমরা এই ইকুয়েশনটাই বের করতে চেয়েছিলাম, এই দুটো রুট থেকে ইকুয়েশন বের করা। এইভাবে আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট দেওয়া থাকলে আমরা সেখান থেকে ইকুয়েশনটাকে বের করতে পারবো। এখন দেখো আমি আসছি নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। আমি একটু আগে ডিসক্রিমিন্যান্টের ইন্ট্রোডাকশন তোমাদের দিয়েছি। ডিসক্রিমিন্যান্ট দেখো, এটাকে আমি ডি দিয়ে প্রথম ডিনোট করেছিলাম, ডিসক্রিমিন্যান্ট। এখন ডিসক্রিমিন্যান্ট এটাকে আমি প্রথমে দুটো পার্ট করছি, এটাকে আমি দুটো পার্ট করলাম। একটা পার্টে ডি লেস দেন 0, অর্থাৎ ডি এর ভ্যালু নেগেটিভ, 0 থেকে ছোট কোন নাম্বার দ্যাট ইজ নেগেটিভ, 0 থেকে কম। এক্ষেত্রে রুটস আর ইমাজিনারি, এক্ষেত্রে রুটস আর ইমাজিনারি। এই ধরনের সলভ ক্লাস 10 পর্যন্ত সিলেবাসে নেই, 11 গিয়ে আবার এটার সলভ আছে। এবার আসি ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন ইকুয়াল টু 0, অর্থাৎ 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে। এটাকে আমরা আবার দুটো পার্ট করছি। একটাকে আমরা d is equal to 0, সেটা হলে কি হয়, আর একটাকে আমাদের d গ্রেটার দেন 0 হলে কি হয় সেটা দেখব। তাহলে d is equal to 0 এটা যখন হবে তখন ডিসক্রিমিন্যান্ট 0। আমি প্রত্যেকটার एग्जांपल দেখাবো, চিন্তা নেই, তোমরা এটাকে নোট করতে থাকো। তাহলে যখন ডিসক্রিমিন্যান্ট 0 তখন আমাদের যে রুটস হবে, রুটস আর ইকুয়াল, অর্থাৎ আমি একটু আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে একটা ইকুয়েশন সলভ করে তার দুটো রুট বেরোয়, সেই দুটো রুট আফটার অল এখানে একটাই রুট বেরোবে, তার মানে আসলে ওরা ইকুয়াল হলো। সেটা ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0 হলে আমি দেখাবো, চিন্তা নেই, আগে তোমরা চারটা করো। এবার যদি ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে এটাকে আবার আমরা দুটো পার্ট করব। একটাতে লিখব d অর্থাৎ ডিসক্রিমিন্যান্ট is a perfect
স্কোয়ার নাম্বার, পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেমন ধরো 9 হতে পারে, তারপরে 36 হতে পারে, তারপরে 25 হতে পারে, 64 হতে পারে। এই ধরনের নাম্বারগুলোকে স্কোয়ার নাম্বার বলে। ডি এইরকম নাম্বার হতে পারে, or d is not a perfect square number. তাহলে d is a perfect square number মানে এরকম, আর যদি এরকম এইগুলো বাদে অন্য কিছু হয় তাহলে সেটা হতে পারে। এবার এটার ক্ষেত্রে কি কি ঘটবে? এর ক্ষেত্রে রুটস আর রেশনাল, রুটস আর রেশনাল অর্থাৎ বাংলা এটাকে বলে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, রেশনাল নাম্বারস। এরকম যদি হয় তাহলে রুটস রেশনাল হবে। কিভাবে হবে পরে দেখাচ্ছি। এর ক্ষেত্রে যদি হয় তাহলে রুটস আর ইরেশনাল, রুটস আর ইরেশনাল। এখন আমাদের হাতে মেন কিন্তু চারটে অপশন থাকলো। একটা হচ্ছে এটা, যার আর কোনো পার্ট নেই। 2 নম্বর হচ্ছে এটা, 3 নম্বর হচ্ছে এটা, এবং 4 নম্বর হচ্ছে এইটা। দেখো এইগুলোর আর কিন্তু কোনো পার্ট নেই। এইগুলোর আবার যেহেতু ফার্দার ডিভিশন রয়েছে সেই জন্য আমরা এইগুলোকে আর ধরছি না, আমরা এই চারটেকে নিয়ে কাজ করব। 1 2 3 4, ঠিক আছে? আমি এর পরেরটাই যাচ্ছি, কিন্তু ততক্ষণ তোমরা পজ করে এই চার্টটাকে টুকে নাও এবং এই চারটে পয়েন্টের উপরে তোমাদের ধ্যান দিতে হবে। এই চার্টের মাধ্যমে তোমাদের মনে রাখতে হবে, কিন্তু এই চারটের আমাদের আসল জিনিস। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের হাতে এখন কি থাকলো? হাতে এখন কিছুই নেই, তাই তো? মাথায় আছে সব, তোমাদেরও মাথায় আছে। 1 নম্বর, রুটস আর ইমাজিনারি। রুটস আর ইমাজিনারি। 2 নম্বরে কি ছিল? রুটস আর ইকুয়াল। 3 নম্বরে কি ছিল? রুটস আর রেশনাল। 4 নম্বরে কি ছিল? রুটস আর ইরেশনাল। এবার তোমাদের মেমোরি থেকে বলো, মেমোরি থেকে বলো, তোমরা দেখবে না এটার জন্য ডিসক্রিমিন্যান্ট কি হয়েছিল? ডিসক্রিমিন্যান্ট ছিল লেস দ্যান 0, ঠিক ভেবেছো? এটার জন্য কি ছিল? রুটস আর ইকুয়াল, ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0। এই দুটোর জন্য কি ছিল? ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দ্যান 0। তার মধ্যে এটার জন্য ছিল কি? পারফেক্ট স্কোয়ার নাম্বার, এটার জন্য নট পারফেক্ট স্কোয়ার নাম্বার। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আমি নেক্সট টপিকে আসছি। এখন আমি একটা একটা করে এক্সাম্পল নিয়ে তোমাদের পুরো বিষয়টাকে বলবো। দেখো আমি একটা ইকুয়েশন নিচ্ছি,
ইকুয়েশনটা এটার উপর আমি দেখাবো 10x স্কয়ার মাইনাস x প্লাস 3 10x স্কয়ার মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে যদি আমি মেন কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, অর্থাৎ এর নিচে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে যদি আমি এটা কম্পেয়ার করি, তাহলে তোমরা দেখো a হিসেবে এখানে কত আছে 10, b হিসেবে কত আছে -1, c হিসেবে কত আছে 3। তাহলে আমি তো বলেছিলাম প্রথমে ডিসক্রিমিন্যান্ট বের করতে। ডিসক্রিমিন্যান্টের ফর্মুলা আমি কি দিয়েছিলাম b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b এর ভ্যালু -1 তার স্কয়ার মাইনাস 4, এর ভ্যালু 10, c এর ভ্যালু 3 হলো। তাহলে এখানে এটার স্কয়ার তো 1 ই হবে, মাইনাস 120, এটার ভ্যালু হবে -119। তাহলে এখন ভাবো তো x c ধর আচারিয়া যে ফর্মুলাটা ছিল -b ± √d/2a, এখানে d এর জায়গায় তুমি মাইনাস যদি বসাও, রুটের আন্ডারে মাইনাস যদি বসাও, তাহলে সেটা কি রুট করা সম্ভব? সেই কারণে এটা চলে আসবে ইমাজিনারি রুট, অর্থাৎ roots are imaginary when d less than 0। ওকে ওকে, নেক্সট আমি আসছি তাহলে এবার আমাদের কি টপিক, roots are equal। সো roots are, আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল roots are equal। তখন d কে বলেছিলাম, বলো তখন d কে আমরা কি বলেছিলাম? তখন কিন্তু d, বলো বলো বলো, d is equal to 0। ঠিক ধরেছো, তখন d is equal to 0। এখন আমরা একটা ইকুয়েশন নেব 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এখন এটাকে যদি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু করি, এটার সাথে কম্পেয়ার করি, তাহলে a ইজ ইকুয়াল টু কি পাবো 4, b ইজ ইকুয়াল টু কি পাবো -12, c ইজ ইকুয়াল টু কি পাবো 9। ওকে পাবো। এবার d ইকুয়াল টু কি ফর্মুলা দিয়েছিলাম, b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac। এবার b এর ভ্যালু কত -12, তার স্কয়ার মাইনাস 4ac, এটা 144 মাইনাস এটাও 144, তাহলে 0, ডিসক্রিমিন্যান্ট 0, তাহলে রুটস আর ইকুয়াল। তাহলে এবার আমরা দেখব যে কি করে রুটস আর ইকুয়াল হয়। দেখো শ্রীধরাচার্য ফর্মুলা আমি লাগাচ্ছি, তাহলে x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে -12 প্লাস মাইনাস √0, এটা ভ্যালু তো আমি 0 বের করেছি, বাই 2 ইনটু 4। ঠিক আছে, তাহলে এটা তো মাইনাস মাইনাসে প্লাস 12, এটা তো 0 আর লিখলাম না, তাহলে এখানে 8, তাহলে 12/8, তাহলে কত হবে
3/2। দেখো একটাই কিন্তু পাওয়া গেল, এখানে আইদার অর করার আর জায়গা নেই। তাহলে তোমরা এটাকে নোট করে নাও, এটা হচ্ছে রুটস আর ইকুয়াল যখন d ইকুয়াল টু 0। আমি দেখালাম d 0 হলে কি করে রুটস ইকুয়াল হয়, সেটা তোমরা নোট করে নাও, ঠিক আছে। এখন আমি তোমাদের নেক্সট বলবো ইকুয়েশনটা কি আছে। আচ্ছা, এবারে কি হবে আমাদের, রুটস আর রেশনাল। তখন d ইজ ইকুয়াল টু d, তখন কি হবে, গ্রেটার দেন 0 and a perfect square number। তাহলে এখন দেখা যাক একটা অঙ্ক। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আরেকটা টার্মও ইউজ হয়, এখানে ইউজ হয় রুটস আর ডিস্টিংক্ট, রুটস আর ডিস্টিংক্ট। এখন আমি একটা ইকুয়েশন লিখছি, দেখো 9x² + 7x - 2, 9x² + 7x প্লাস আচ্ছা -2 ইজ ইকুয়াল টু 0। এর ক্ষেত্রে a ইজ ইকুয়াল টু বলো 9, b ইজ ইকুয়াল টু 7, c ইজ ইকুয়াল টু -2। তাহলে d ইজ ইকুয়াল টু কি হবে, d মানে ডিসক্রিমিন্যান্ট, b² - 4ac। তাহলে b এর জায়গায় এটা বসাচ্ছি 7² - 4a, a means 9 into c means -2। তাহলে এটা হলো 49 মাইনাস এ প্লাস এখানে 72। এবার এটাকে এডিশন করলে কত হবে, এটা দেখো এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, এটাকে রুট করলে 11 আসে, তোমরা জানো। এবার x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার d বাই 2a, ফর্মুলা -b প্লাস মাইনাস রুট ওভার 121 ডিভাইডেড বাই 2 ইনটু 9 আর b এর জায়গাতে 7 হলো। এবার এখানটাতে -7 যেমন আছে থাক, প্লাস মাইনাস 11 ডিভাইডেড বাই 18। এবার সেই আইদার অর, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে, -7 প্লাস 11 বাই 18, এদিকে হবে x ইজ ইকুয়াল টু -7 মাইনাস 11 বাই 18 ইজ ইকুয়াল টু -18 বাই 18 ইজ ইকুয়াল টু -1। এখানে এটা হলো 4/18, তাহলে এটা প্লাস এটা মাইনাস 4/18, তাহলে এটা কাটলে কত হবে 2/9। দেখো দুটোই কিন্তু রেশনাল নাম্বার, অর্থাৎ রেশনাল নাম্বার এবং ডিস্টিংক্ট। কেন, দুটো যেহেতু আলাদা আলাদা সেই জন্য এটা ডিস্টিংক্ট, ঠিক আছে। নেক্সট আমার আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে রুটস আর ইরেশনাল। এখানে একটা আইআর ঢুকবে, অর্থাৎ ভালো করে লিখছি, রুটস আর ইরেশনাল। এর ক্ষেত্রেও কিন্তু d গ্রেটার দেন 0 আর d কিন্তু নট এ স্কয়ার নাম্বার।
ওকে, তাহলে এখানটাতে আমরা এখন দেখব একটা একটা ইকুয়েশনের আমি সাহায্য নিই। ইকুয়েশনটা হলো, দেখো, x স্কয়ার মাইনাস 6x প্লাস 4, x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আরেকবার দেখে নিচ্ছি ইকুয়েশনটা, x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন a ইজ ইকুয়াল টু কত আছে বলো 1, b ইজ ইকুয়াল টু কত আছে বলো -6, c ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা d বের করব, ডিসক্রিমিন্যান্ট b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b এর ভ্যালু -6, তার স্কয়ার মাইনাস 4, a মানে 1, c মানে 4। এটা 36 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 20। দেখো 20 নট এ স্কয়ার নাম্বার। এখন আমি যদি x এর ভ্যালু লিখি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার d বাই 2a, তাহলে মাইনাস b এর জায়গায় -6 প্লাস মাইনাস রুট ওভার 20 ডিভাইডেড বাই 2 ইনটু 1, এটা তো 6 হলো, প্লাস মাইনাস এটা 2 রুট 5, এটা 2 রুট 5 বাই 2। এখন আইদার অর, either or 6 plus 2 root 5 by 2 x is equal to, এখান থেকে 2 কমন নিয়ে 2 এর সাথে কাটিয়ে দিলে 3 plus root 5। এটার ক্ষেত্রে x is equal to 6 minus 2 root 5 divided by 2, এখান থেকে 2 কমন নিয়ে কাটিয়ে দিলে 3 minus root 5। দেখো এটা ইরেশনাল নাম্বার। তাহলে রুটস আর ইরেশনাল হলো when d greater than 0 and d not a perfect square number। আমরা প্রত্যেকটার একটা করে एग्जांपल নিয়ে দেখলাম। তোমরা এইভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো সলভ করো, এবং বইতে প্রচুর एग्जांपल আছে, প্রচুর এক্সারসাইজের মধ্যে আছে, তোমরা এগুলোকে সলভ করো। কিছু প্রবলেম হলে আমার সাথে কন্টাক্ট